তোমরা ক্যাম্পাসে একটাও ছেলে মেয়ে দেখতে পাচ্ছ না, তার কারণ হচ্ছে এই সবে সেমিস্টার শেষ হয়েছে আর গ্রীষ্মের ছুটি পড়েছে, তো সবাই প্রায় বাড়ি চলে গেছে। কাজেরও চাপ একটু কম আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমার একটা অফিস দিনের ব্লগ শেয়ার করি। তো আমি অফিসে চলে এসেছি আর আমাদের ক্লিনিং স্টাফ দাদা শুরু করে দিয়েছে তার কাজ, প্রায় হয়ে গেছে। আমি আমার ওয়ার্কিং ডেস্কে এবার বসছি, আর এটা হচ্ছে আমার ওয়ার্কিং ডেস্ক, আর এটা আমার ড্রয়ার যেখানে আমি আমার পার্সোনাল জিনিসপত্র রাখি আর সঙ্গে কিছু অফিসিয়াল জিনিসপত্রও থাকে। এটা হচ্ছে আমার বই, যেটা মানে আমি সবসময় ক্যারি করতে পারি না, বই নিয়ে যাওয়া আসা পসিবল হয় না, তাই এক দুটো বই আমি এখানে এই ড্রয়ারের মধ্যে রেখে দিয়ে যাই। আর এগুলো হচ্ছে অফিসের যেগুলো ডকুমেন্টস কাগজপত্র সেগুলো, জলের বোতল। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছাতুর শরবত, যেটা আমি অফিসে প্রায় প্রত্যেক দিনই নিয়ে আসি, কারণ এতক্ষণ কাজ করার পর শরীর খুব এক্সস্ট হয়ে যায়। কম্পিউটারটা অন করে দিলাম আমি আমার কাজ শুরু করব বলে, তো ফাইলগুলো দেখে নিচ্ছি যে কী কী কাজ পেন্ডিং আছে আর আজকে আমাকে কী কাজ করতে হবে, তার জন্য সব কিছু দেখে গুছিয়ে নিলাম। কম্পিউটার অন হয়ে গেছে, আমি আমার কাজে বসবো। এখন শুধু অফিস ওয়ার্ক করছি, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলো, কারণ ক্লাস তো নেই, সেমিস্টার শেষ, তো ক্লাস নেওয়ার চাপটাও এখন নেই। আর ক্লাস থাকলে ক্লাস নেওয়ার ভীষণ চাপ থাকে, তো কোনো ব্লগ দিতে পারি না আর নিজের পড়াশোনাটাও করতে পারি না। তো এই সময় আমি একটু নিজের পড়াশোনাও করতে পারি। তো একটু ছাতুর শরবত খেয়ে নিচ্ছি, কারণ আমি সকালবেলা ব্রেকফাস্ট করে আসার টাইম পাই না, খুব তাড়াহুড়ো হয়ে যায়, তো ওই জন্য ছাতুর শরবতটা আনা বিশেষ করে। আর একটা পুরো লেবু এর মধ্যে দেওয়া আছে। অফিসের মধ্যে ক্যামেরা অন করে ভিডিও করা বা অন্য কাউকে দেখানো, আমি তো জানি না কীভাবে রিয়্যাক্ট করবে, আর আমি আমাকেই ভিডিওর মধ্যে দেখিয়েছি, কারণ এখানের কোনো প্রাইভেসি আমি নষ্ট করতে চাই না, তার জন্য শুধু আমার পার্সোনালটুকুই আমি দেখিয়েছি তোমাদেরকে। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কাজ করতে করতে 1টা বেজে গেছে, আর এরপরে হবে লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমে সবাই লাঞ্চ করার জন্য বাড়ি যায় বা অন্য বাইরে যায়। আমি খুব একটা বাইরে যাই না বা বাড়িও আসি না, কারণ লাঞ্চ বক্স আমি নিজে ক্যারি করি। আর কখনো কখনো খুব রেয়ার আমি ক্যান্টিনে খাবার খেতে যাই, কারণ ওই যে লাঞ্চ টাইমটা পাই ওটা আমার জন্য, আমার পার্সোনাল লাইফের জন্য খুবই প্রেশিয়াস, খুব একটা এক্সক্লুসিভ টাইম যাকে বলে, কারণ ওই টাইমে আমি একটু পড়াশোনা করার সময় পাই, আর অফিস ফাঁকা থাকে বলে আমার পড়াশোনা করতেও সুবিধা হয়। কাজ করতে করতে একজন স্টাফ এসে আমাকে কিছু বলছিল, আমি তার সাথেই গল্প করছিলাম কি কালকে এত বৃষ্টি হয়েছে, কি বৃষ্টিতে প্রাচীর পড়ে গেছে, কি ক্ষতি হয়েছে কোথায়, ওই কথাগুলো আমাকে এসে বলছিল। আর তার জন্য আমি তার সাথে কথা বলছিলাম, কারণ কন্টিনিউয়াস 9:30 থেকে কাজ করার পরে আর কথা, আমি খুব একটা অফিসে কথাও বলি না, এমনি কথা বলতে ভালোবাসি, কিন্তু অফিসে খুব একটা বলি না। কেউ যদি এসে আমার সাথে নিজের থেকে কথা বলে তাহলে আমি তার উত্তর দিই। তাকে বোঝাচ্ছিলাম যে পাঁচিলটা কীভাবে পড়লো, মানে কীভাবে জল জমেছিল প্রাচীরের সাইডে, তো ওই পাঁচিল থেকে পড়ে গেছে। তো এই করতে করতে প্রায় 1:30 বেজে যায়। গতকাল আমাদের এখানে এত বৃষ্টি পড়েছে যে আমার রুমের মধ্যে জল ঢুকে যায়, প্রচণ্ড সে বাজে অবস্থা। বালতি নিয়ে সারা রাত আমি জল বার করেছি রুম থেকে, তারপর সকালে আবার অফিস আসা, কাজ করা, নিজের এক একটা দিন কিভাবে যে আমার লাইফ থেকে পেরিয়ে যাচ্ছে সেটা আমার বুঝতে সময় লাগে। কি সকালে এই উঠলাম, এই আবার রাত্রে ঘুমোতে যাচ্ছি, কিভাবে সকাল 6টা থেকে রাত 10টা হয়ে যায়, নিজের মানে নিজেই বুঝতে পারি না কখনো কখনো কি আমি মেশিন না আমি মানুষ। তার মধ্যেও নিজের আনন্দটুকু খুঁজে নিই। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি জানি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, তোমরা পছন্দও করবে। তো ঘড়িতে প্রায় 1:30 বেজে গেছে, আর অফিসে আর কেউ নেই, শুধুমাত্র আমি একা, পুরো অফিস ওয়ার্কিং ডেস্ক সব খালি। বাকি আমি আমার লাঞ্চ করছি। লাঞ্চ করার পর আমি চেষ্টা করি কি 5 মিনিটের মধ্যে আমি আমার লাঞ্চ করে নিই। আর লাঞ্চ করতে করতে আমি আমার আইপ্যাডটা দেখছিলাম কি পড়া আছে, মানে কি শিডিউল করে এসেছি আমি পড়ার, সেগুলো আমি কমপ্লিট করব, তারপরে বাকি কাজ। এটা আমার ডেস্ক, বই খাতা পড়ে আছে কিছু, আমি আমার বজরংবলির একটা ফটো রেখেছি, কারণ বজরংবলি ছাড়া আমি কিছুই না। আমার প্রত্যেকটা দিন ওকে নিয়ে, আর ওকে নিয়ে ওঠা, ওকে নিয়ে আমার যাওয়া। তো একটা টেস্ট করছি আমি, একটা টেস্ট পেপার আমি করছি, কারণ এক টাইম থাকে প্রায় আমার 1:30 থেকে 3টে পর্যন্ত লাঞ্চ, অ্যাকচুয়ালি 1:30 থেকে 2:30 পর্যন্ত লাঞ্চ টাইম, তো হাফ অ্যান আওয়ার আরও এক্সট্রা দেওয়া হয়। সবাই বাড়ি যায় খেতে, আমি যাই না বলে আমি সবাই পায় আধ ঘন্টা এক্সট্রা, আমি নই। তো ওই টাইমটুকু আমি একটা টেস্ট দিয়ে দিই, মক টেস্ট দিচ্ছি, কারণ সামনে আমার একটা এক্সাম আছে।
আমার মক টেস্ট দেওয়া কমপ্লিট, অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি, 3টে বেজে গেছে, তাই আমি বই খাতা বন্ধ করব, তার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে যে গোল গোলগুলো দেখতে পাচ্ছ করা আছে, মানে সার্কেল করা আছে কোশ্চেনে, ওইগুলো আমি করতে পারিনি। আর ওইগুলোতে আমার একটু ডাউট আছে, তো পরে যখন সময় পাবো ওইগুলো অ্যানালাইসিস করব যে কী মানে কী জন্য পারিনি বা কী কারণ। তো একটা হয় না কি, পরীক্ষার আগে যে ফোর্সটা হয় সেটা এত তাড়াতাড়ি আসে না। তো হয়ে গেছে, 3টে বেজে গেছে, দেখো আমার পুরো মুখ চোখ একদম বসে গেছে, এক্সস্ট হয়ে গেছি কাজ করে পড়া করে। এখনও আরও 3 ঘন্টা আমাকে, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা আমাকে এখনও আরও অফিসে থাকতে হবে। 3টে বেজে গেছে, সব কিছু গুটিয়ে বন্ধ করে দিয়েছি, আবার কাজ শুরু করব, কম্পিউটার অন করব। তো এখন দেখো প্রায় বাজে এখন 6টা নাগাদ, কিন্তু এখনও আকাশে রোদ। তার কারণ কাল বললাম না বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য এরকম আকাশ ঝলমলে এখনও আছে। এটা আমাদের ক্যাম্পাসের একটা পেছন সাইড। প্রায় 6টা 6:30 বেজে গেছে, আমি এবার বেরোচ্ছি অফিস থেকে, তো তোমাদের ভাবলাম একটু দেখিয়ে দিই। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।